হাই, আমি সেন্ট্রালি পক্ষ থেকে রাহুল। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা সামারের জন্য খুব ভালো পারফিউম। যদিও এটা আপনি অল ওয়েদারেই ইউজ করতে পারবেন, কিন্তু এটা সামারে আরও বেশি ভালো লাগবে, মানে বিশেষ করে যখন গরম থাকে আর কি। তো হ্যাঁ, দেখাই। অনেকে হয়তো যারা মোটামুটি পারফিউম ইউজ করেছেন বা মিডিল ইস্টার্ন ফ্রেগরেন্স সম্পর্কে জানেন, তারা এই পারফিউমটাকে হয়তো দেখে রেখেছেন বা হয়তো অনেকের কালেকশানে হয়তো এটা আছেও। সেটা হচ্ছে কায়েদ আল ফুরসান বাই লাতাফা। আমার মিডল ইস্টার্ন ফ্রেগরেন্সের জার্নি কিন্তু আমি শুরু করেছিলাম এই ফ্রেগরেন্সটা দিয়েই। তার কারণ এটার ব্যাপারে আমি যখন আমি দেখেছিলাম, এটার নোট সম্পর্কে দেখেছিলাম, এটার মেন নোটস হচ্ছে যেটা আপনার নাকে লাগবে সেটা হচ্ছে পাইনঅ্যাপেল। আর সেটার প্রতি ইন্টারেস্ট নিয়েই আমি এটা কিনেছিলাম। আর এটা আমি নিয়েছিলাম 2024 শেষের দিকে। তো বটলটার ডিজাইন সম্পর্কে আপনারা বলি, পুরো ব্ল্যাক গ্লসি ফিনিশের মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন। আর এইখানে একটা বেশ ওই ডিজাইন আছে এমবস করা, যেখানে কায়েদ আল ফুরসান লেখা আছে। গ্লাস বটল, ওয়েট আছে। আর হ্যাঁ, এটার একটা ইউনিক জিনিস হচ্ছে ম্যাগনেটিক ক্যাপ। আর ম্যাগনেটিক ক্যাপটা কিন্তু বেশ মানে স্ট্রং আছে। এই দেখুন, যদিও আপনারা এটা করবেন না, আমি জাস্ট দেখানোর জন্য করেছি যে হ্যাঁ এটা কতটা স্ট্রং ম্যাগনেটটা। তো হ্যাঁ, এবার আসল কথায় আসা যাক, এটার গন্ধটা কেমন। এটার গন্ধ হচ্ছে মানে পাকা আনারস, যেটা বলে কাটার পর যে একটা মিষ্টি গন্ধ ছড়ায়, পুরো সেরকম মিষ্টি গন্ধ আছে। আর হ্যাঁ, এটাতে নোটস হয়তো আপনি দেখতে পারবেন যে পাইনঅ্যাপেল, স্পাইসি, উডি, আরও অনেক কিছু হয়তো লেখা আছে। বাট এটা স্প্রে করার পর আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো এখানে। সেটা হচ্ছে এটা স্প্রে করার এটা স্প্রে করার পর না, আগেই আপনি পাবেন একদম পুরো তাজা কাটা পাকা আনারসের মিষ্টি গন্ধ, মানে জাস্ট দারুণ একদম। আর হ্যাঁ, এর কোনো অ্যালকোহল ব্লাস্ট কিন্তু নেই ফার্স্টে স্প্রে করার পর, একদম স্মুথ। আর হ্যাঁ, এটা মোটামুটি ভালোই লং লাস্টিং আছে। এটা আপনি যদি মোটামুটি 6টা থেকে 8টা যদি স্প্রে করেন, এটা পুরো রুম ফিল করবে। আপনি যেখানে যাবেন সেখানে মানে মানুষ আপনার দিকে দেখবে যে হ্যাঁ, কে এসে গেছে রুমের মধ্যে। গন্ধটা এমনভাবে স্ট্রং প্রজেক্ট করে। আর একটা তো সেন্ট বাবল রাখেই। আর হ্যাঁ, এটা না আমি যখন কিনেছিলাম ফার্স্টে মানে আউট অফ দ্য বক্সই কিন্তু মানে পারফর্ম করতে শুরু করেনি। আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি যখন এটা কিনি তখন এটার রিভিউ আমি অনেক দেখেছিলাম যে এটা নাকি খুব ভালো পারফর্ম করছে, এ দারুণ একটা মানে পারফিউম, বুঝতেই পারছেন। কিন্তু আউট অফ দ্য বক্স আমি যখন এটা ইউজ করলাম, আমি কী হলো ব্যাপারটা, গন্ধটা সেইভাবে থাকছে না, তারপর খুব বেশি লং লাস্টিং হচ্ছে না, প্রজেকশান তো ছেড়েই দিলাম। আমি ভাবলাম এটা কি কোনো ভুলভাল জিনিস চলে এলো নাকি।
তার কারণ চারদিকে এখন যা অবস্থা, এই সেম হয়তো বটলে আপনি পারফিউম হয়তো নকল পেয়ে যেতে পারেন। তো অলওয়েজ এইখানে যে এই স্টিকারটা আছে দেখছেন, হলোগ্রাম স্টিকার, এটা অবশ্যই দেখে কিনবেন যখন কিনবেন পারফিউমস, কেন এটাই কিন্তু অথেন্টিকেশনের প্রমাণ। তারপর কি হয়েছিল, যখন আমি প্রথম কিনি তো যা বললাম, তারপর আমি ম্যাসারেশন প্রসেসের ব্যাপারে আমি জানতাম না। তো যখন আমি জানলাম যে ব্যাপারটা কি, তখন আমি কি করলাম, কয়েকবার স্প্রে করে বক্সের মধ্যে, আমি অলওয়েজ বক্স কিপ করি, তো বক্সের মধ্যে রেখে একটা কুল প্লেসে রেখে দিয়েছি। তো কুল প্লেস মানে কিন্তু কোনো ফ্রিজ বা এইসব কিছু না, জাস্ট একটা এমন জায়গা যেখানে খুব বেশি গরম হয় না, ঘরের এমন একটা কোনায় বা আলমারির ভেতর যেখানে আপনি রাখতে পারেন। তো আমি ওরকম রেখে দিয়েছিলাম। 1 মাস পর ঠিক আমাদের দুর্গাপুজোর টাইমে আমি এটা বের করে অ্যাপ্লাই করি। তখন আমি দেখলাম যে একটা পারফিউম কীভাবে ম্যাসারেশন প্রসেসের মধ্যে যেতে যেতে স্ট্রং হতে থাকে। পুজোর সময় আমি যখন এটা মারলাম, মেরে আমি বেরোলাম, লোক ঘুরে ঘুরে দেখেছে যে এই গন্ধটা ঠিক কোত্থেকে আসছে। আমি বিয়ে বাড়িতে গেছি, সেখানে আমি এটা মেরে গেছি। সেখানে পর্যন্ত আমার যারা রিলেটিভস আছে বা যারা ওখানে আরও ছিল মানুষেরা, তো তারা আমাকে জিজ্ঞেস করছে যে কী অ্যাপ্লাই করেছিস। তো এটা সেরকমই একটা সেন্ট, এটা চট করে কারুর খারাপ লাগতে পারে না। আর যারা ফ্রুটি ফ্রেগরেন্স পছন্দ করেন না, একটু সুইট ফ্রেগরেন্স পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে হয়তো এটা ভালো নাও লাগতে পারে। কিন্তু হ্যাঁ, চট করে এটা খারাপ লাগার একটা ফ্রেগরেন্স নয়, এটা একটা মুড আপলিফটিং করার মতোই ফ্রেগরেন্স। তো হ্যাঁ, এটা আমার কাছে দেখতে দেখতে তো প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল এটা আছে, তো এটা এখন ভালো স্ট্রং হয়ে গেছে আরও। এটা এমন একটা ফ্রেগরেন্স যে এখন তো স্ট্রং হয়েই গেছে। এরকমও হয়েছে, আমি এটা অ্যাপ্লাই করে হয়তো কোথাও বেরালাম ফ্রেন্ডসদের সাথে মিট আপ করতে, সেখান থেকে যখন আমি চলেও এলাম বাড়ি, তারপর ওই গেঞ্জিটা হয়তো আমি ধুতে ভুলে গেছি। 3 থেকে 4 দিন হয়ে গেছে, আমি তারপরেও কিন্তু সেই জামাটা থেকে সে ফ্রেগরেন্সটা আমি পাচ্ছি। যখন আমি ওই জামাটার পাশ দিয়ে হয়তো হেঁটে গেছি, হট করে আমার মনে হলো যে কোত্থেকে আসছে গন্ধটা। তারপর আমার মনে পড়লো যে আরে এই জামাটা তো ধোয়া হয়নি, তখন দেখছি জামাটার থেকে গন্ধটা বেরোচ্ছে। তাহলে আশা করি আপনি আইডিয়া করতেই পারছেন যে এটা ঠিক কী টাইপের ফ্রেগরেন্স। আর এটা মোটামুটি আপনি ওই ধরুন 1500-1600 বাজেটে এটা পেয়ে যাবেন এখন। এটার ডিক্যান্ট আপনারা যদি নিতে চান, 10 ml এর ডিক্যান্ট অ্যাভেলেবেল আছে। ইন ফিউচার 5 ml এর ডিক্যান্টও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেটার জন্য আপনি আমাদের সেন্ট অনলি পেজে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, অর্ডার করতে পারেন সেখান থেকে। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।